বন্ধুরা, পায়রা কিনতে গেলে এই জিনিসগুলো ফলো করলে আপনারা কিন্তু পায়রা কিনতে গিয়ে ঠকবেন না। তো প্রথমেই বলছি যে একটা ভালো পায়রা কীভাবে চিনবেন। তো আমি যে কথাগুলো বলবো ওগুলোই আপনারা একটু মানে দিমাগে একটু ভালো মতন ভরে রাখেন। তো আপনি একটা ভালো পায়রা যখন কিনতে যাবেন তো পায়রাটার মধ্যে কি দেখবেন, তো প্রথমেই দেখবেন যে পায়রার চোখ যেন বাইরের দিক বেরিয়ে থাকতে হবে সবসময়। আর চোখটা যখন আপনারা হাতে ধরবেন তো চোখ যেন স্থির না থাকে, চোখ যেন একদম সবসময় এদিক ওদিক লাফাতে থাকে, মানে চোখটা এদিক ওদিক করবে সবসময়। আর চোখের যে পুতলিটা আছে ওটা একদম ছোট্ট হবে, রোদে দিলে আবার বড় হবে, ছোট হবে, বড় হবে, এরকম করবে। আর চোখের মধ্যে একটা জল ভাব থাকবে, আর চোখের মধ্যে একটা দানা থাকবে, একটা না অনেক দানা থাকবে। আর পায়রার রিংটা একদম ক্লিয়ার হলে ভালো হয়। তো এই চোখের মধ্যে এই জিনিসগুলো দেখবেন। আর পায়রার চোখের হেলথ রিংটা দেখবেন সবসময় ভালো আছে কিনা, মানে একদম লাস্টে যে রিংটা থাকে, রিং না, ওটা একটা কালো দাগ থেকে, ওটা একদম মোটা হতে হবে। আর পায়রার যে চোখের পট্টি ওটা একদম পাতলা হতে হবে, যে পাতাটা ওটা পাতলা হতে হবে। আর চোখের যে পট্টিটা ওটা টিপেল পট্টি হলে খুবই ভালো হয়। আর পায়রার হেড শেপ হতে হবে বড় হেড শেপে, ছোটো হেড শেপ নেবেন না, বড় হেড শেপের পায়রা নেবেন। আর হেড শেপটা যেন ঠোঁটের সোজা থাকে একদম। আর পায়রার গলা একদম পাটকাঠির মতো, মানে একদম সরু পাটকাঠির মতো পাতলা হবে। আর ওইগুলো একদম মালার মতো, মানে গিট 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 টাইপের থাকবে। আর পায়রার যে সিনাটা ওটা যেন ছোটো না থাকে, পায়রার সিনা সবসময় বড় রাখবেন। আর যদি সিনা ছোট হয়ে যায় কোনো কারণে যদি রোগে, তো পায়রার লেজ কেটে দেবেন, সিনা আবার বড় হয়ে যাবে। আর পায়রার যে ডানাটা ওটার মাংস একদম কম থাকতে হবে। এই যে ডানাগুলো দেখতেছেন এর মধ্যে একদম মাংস থাকবে না, পুরো একদম পাতলা, মনে হবে খালি পালকগুলোই ওরকম আটকে আছে, জাস্ট একটুখানি মাংস নিয়ে, এই যে কুন্দা যেটাকে বলে। আর বগলের পালকগুলো প্রচুর চওড়া হতে হবে। আর যে 10টা যে পালক থাকে, বড় পালক, ওটাও চওড়া চওড়া হতে হবে। পায়রার ডানার প্রত্যেকটা চওড়া চওড়া হবে, একটার পর একটা মিশে থাকবে, পায়রার ডানায় যেন খুললে কোনো গ্যাপ না থাকে। আর পায়রার যে ডানটিগুলো আছে ওগুলো চ্যাপ্টা হতে হবে, মোটা হবে না। তো আর লেজ কি দেখবেন, পায়রার লেজ সবসময় দেখবেন ছোটো হতে হবে, বড় লেজের পায়রা ওড়ে, ছোটো লেজ হলে আরও ভালো হয়। আর লেজের যে পালকগুলো আছে ওগুলো যেন চওড়া চওড়া থাকে। আর বন্ধ লেজের পায়রা হলে ভালো হয় খুবই। তো খোলা লেজের মাদি পায়রা দরকার হয়। আর নড়ের জোড়া দেওয়ার জন্য এটা নড়ের লেজ বন্ধ থাকবে আর মাদির লেজ খোলা থাকবে। কিন্তু খোলা লেজেরও পায়রা ভালো ওড়ে, এটা বলবো না ওড়ে না, খোলা লেজের পায়রা যা ওড়ে বন্ধ লেজেরও পায়রা সেম ওড়ে। তো লেজের খালি একটু দেখার বিষয় আছে, যে লেজের যে পালকগুলো ওগুলো চওড়া চওড়া থাকতে হবে। আর লেজের যে পালকের নিচে যে আরেকটা পালক থাকে ওটা পরি বলে, ওটাও আপনার চওড়া চওড়া আর বড় বড় থাকতে হবে, লেজের সমানই থাকতে হবে, মানে লেজের থেকে 2 ইঞ্চি 1 ইঞ্চি কম থাকবে। আর পায়রার সিনার হাড্ডি 4 আঙ্গুল হতে হবে, এর থেকে বেশি হলে ভালো হয়, আর এর থেকে ছোটো হলেও ভালো হয়। একদম ছোটো হাড্ডি নেবেন না, 3 আঙ্গুলের হাড্ডি, ওগুলো খারাপ হয়। ছোটো পায়রা হলে সেই হিসেবে চলে যাবে, কিন্তু এই বড় পায়রা যদি ছোটো সিনার হাড্ডি হয় তাহলে ওই পায়রা নেবেন না। আর সিনার হাড্ডি যেন সরু না থাকে, সিনার হাড্ডি মোটা থাকতে হবে। আর সিনার জোরকাঠির যে গ্যাপটা থাকে ওটা 1 আঙ্গুলের কম হতে হবে। এসব আমি বলছি, কিন্তু অনেক যেসব পায়রা দম করে ওই সব পায়রার কথা বলছি, কমসে কম 6-7 ঘন্টা ওড়ে গম খেয়ে পায়রা, তো ওই সব পায়রার কথা বলছি। তো এই জিনিসগুলো ফলো করবেন, আপনি পায়রা মানে চিনতে আপনার অসুবিধা হবে না। আর যদি না চিনতে পারেন, আগে একটা কোথাতে ভালো পায়রা জোগাড় করে ওই পায়রাটাকে নিয়ে ভালো করে হাতে ধরে বুঝুন যে এই পায়রাটার মধ্যে কী আছে, আপনি সব বুঝে যাবেন যে পায়রা একটা ভালো পায়রা কীরকম হওয়া দরকার। মানে আপনার কারোর কাছে শিখতে হবে না যে একটা ভালো পায়রার মধ্যে কী কী থাকা দরকার, তাও একটু জানা থাকলে আপনার সুবিধা হয়। তো আমাদের মতো অনেক ইউটিউব চ্যানেল আছে, তারা অনেক কিছু বলে, তো ওখান থেকেও আপনারা অনেকটা শিখতে পারেন যে একটা পায়রার মধ্যে কী কী দরকার হয়। তো কিছু না শিখলে আবার কিছু বোঝাও যায় না, তো নিজে নিজে অনেক কিছু করা যায় না, তো কিছু শিখতে হলে কারো সাপোর্ট নিতে হয়। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বলবেন যে পায়রার যে কথাগুলো বললাম ওগুলো আপনার পায়রার সাথে ম্যাচ আছে কি না। আর যদি ভালো পায়রা ওড়াতে হয় তাহলে আপনার ভালো ট্রেনিং দিতে হবে, আর পায়রা ছেড়ে রাখলে কিন্তু কখনো উড়বে না। এই জিনিসগুলো আপনাদের সব শেয়ার করি আমি। তো ভিডিওটা এই অবধি।